হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তোমরা তো ফার্স্ট ব্লগে দেখলেই যে আমরা কলকাতা থেকে অমৃতসরের জার্নিটা ঠিক কীরকম ছিল। সত্যি বলতে ট্রেনের মধ্যে ভালোই কাটছিল, কিন্তু যেমনটা হয় মানে একদম এসে গেছি। আমাদের 5টা 20-তে নামার কথা ছিল, হয়নি যদিও সেটা। আমাদের নামিয়েছে 6টা 20-তে, হ্যাঁ সরি 6টা 15-তে নামিয়েছে। তো 30.5 ঘন্টার একটা জার্নি ছিল, খুব মজা করেছিলাম। কিন্তু লাস্ট 5টা 20 থেকে আমাদের সবার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিলো। যদিও ভাবছি যে কখন নামবো, খালি ট্রেনটা ডিলে হয়ে যাচ্ছিলো। সো 1.5 ঘন্টা ডিলে হয়েছে। অ্যান্ড দেন আমরা অমৃতসরে চলে এসেছি। আর এই তো আমরা কিছুক্ষণ আগেই এলাম, এটা পার্ট 2 ব্লগ। সো এখানে এসে এখন রেডি হবো আমরা, অ্যান্ড দেন আমরা বেরাবো স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো বাকিটা ওখানে গিয়ে বলবো তোমাদের। তার আগে রেডি হয়নি, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। সব বলছে যে মানে আমাদের হোটেলে যাদের সাথে এসছি আমরা, তো তারা হয়তো চলে যাবে, তাই জন্য তারা দিচ্ছে। তো চলো রেডিটা হয়নি, এই জাস্ট জামাটা করে নিয়েছি, রেডি হয়ে বেরাবো। তো দেখতে থাকো, খুব ভালো লাগে তোমাদের ব্লগগুলো। আর শেয়ার করো অবশ্যই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেডি হয়ে একেবারে গিয়ে দেখা হচ্ছে। একদম ফুল রেডি হয়ে চলে এসেছি একদম মন্দিরের সামনে। তো এই গেটটা থেকেই আমরা এখন এন্ট্রি নেব, মানে এটাই এন্ট্রি গেট। আর এখন এখান থেকে ঢুকে যাব। আর এইখানটা না খুব একটা ভালো নিয়ম রয়েছে এখানে। তো ফার্স্ট অফ অল ঢুকতে গেলে পা ধুয়ে ঢুকতে হয়, আর সেকেন্ডলি হচ্ছে মাথা ঢেকে ঢুকতে হয়। এখানে চুল খোলা রাখলে হবে না। আর যদি চুল সামনে চলে যায় ওরা বলে দেয় যে চুলটাকে পিছনে করো, যেমন আমাকেও অনেকবার বলেছে। আর দেখো ঢুকতেই খুব জোরে ঝড় চলে আসে। আর যেহেতু সামনে বালি ছিল, সব বালিগুলো উঠছিল, আমার চুল ফুলতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, এতটাই ঝড় উঠেছিল। তো এইখানে শু হাউস ছিল, এখানে জুতো রাখার জন্যই আমরা এসেছি। আর তার মাঝে এত জোরে ঝড় উঠে গেছে, জাস্ট তাকানো যাচ্ছিল না, এতটাই ঝড় উঠেছিল। আমি তো এই ফার্স্ট টাইম আসলাম অমৃতসরের এই স্বর্ণ মন্দিরে, আগে কখনোই আসিনি। আর যদিও এই কাশ্মীর ট্রিপটা আমাদের এই ফার্স্ট টাইমই। আর হ্যাঁ, আমি তো এসেছি কাশ্মীরেই বলতে গেলে। তো দেখো এত জোরে ঝড় উঠেছিল যে আমি এখানে তাকাতেই পারছিলাম, আর জুতো রাখবো কোন দিকে যাব সেটাও বুঝতে পারছিলাম না। সো ফাইনালি বুঝতে পারলাম যে এখানে জুতো রাখা হয়। তো এখানে ঢুকলাম। আর এখানে এত ভালো নিয়ম, এখানে জুতো রাখতেও কোনো টাকা পয়সা লাগে না, এমনি তোমরা ফ্রিতে রাখতে পারো। ওরা একটা টোকেন দেবে, তো টোকেনটা নিয়ে তোমাকে রাখতে হবে, জুতোটা নেওয়ার সময় তোমাকে নিয়ে যেতে হবে। আর এই শু হাউসটা একটা বিরাট একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, আর খুবই ভালো, সব বিনা পয়সায় রাখা হয়। আর এই ছিল শু হাউসের টোকেনটা। তো এখান থেকে টোকেনটা নিয়ে নিয়েছি, এবার যাবো মন্দিরের ভিতরে। আর তার আগে তো বাঁধতে হবে মাথায় একটা রুমাল, তো ওটা কোথায় পাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো দেন এইখানে যে শু হাউসের বাইরেই একটা দাদু বসেছিল, তো ওনার থেকে নেওয়া হলো। তো এই যে রুমালটা দেখতে পাচ্ছ, এই রুমালগুলো আমরা নিয়েছি। আর এইগুলো বাঁধবো, এগুলো মাত্র 10 টাকা করে নিচ্ছিল। আর আমি ফার্স্টে জানতাম না, কিন্তু শু হাউসের বাইরে একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়িতে সবাই রেখে যায় যারা যারা পড়ে, এবং তারা আবার খুলে ঝুড়ির মধ্যেই রেখে যায়। তো তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো, কেনার কোনো দরকার নেই। তো আমরা কিনেছিলাম, আমরা জানি না। অ্যান্ড দেন আমরা তো 2 দিন ছিলাম এখানে, তাই আমরা পরের দিন যখন গেছিলাম তখন ওই ঝুড়ি থেকে নিয়েই মাথায় বেঁধেছিলাম। তো তোমরা চাইলে কিনতেও পারো, না কিনতেও পারো। শু হাউসের বাইরে দেখবে একটা ঝুড়ি থাকবে, ওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। শু হাউসের বাইরে বলে না, সব জায়গাতেই এক একটা জায়গায় রাখা থাকে ঝুড়িগুলো। আর দেখবে অনেক রুমাল থেকে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। যাই হোক, এরপরে আমি, মা, দাদা 3জন মিলেই মাথায় বেঁধে নিচ্ছিলাম রুমালগুলো। তো এরপরে যাবো মন্দিরের ভিতরে। তো চলো একেবারে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। মাথায় একটা করে রুমালে বেঁধে নিয়েছি, গোল্ডেন টেম্পলের। আর এখানে প্রচুর ঝড় উঠে, তোমরা আশেপাশটা দেখলেই জাস্ট ঝুলমুল পুরো উঠে একাকার হয়ে গেছে। এখানে চারপাশটা পুরো অন্যরকম পরিবেশ হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো। আর দেখো পিছনে গোল্ডেন টেম্পল, খুব ভালো লাগছে। তো চলো গিয়ে বাকি তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো। গাইস, আমরা একদম গোল্ডেন টেম্পলের একদম সামনে গেটে ঢুকে গেছি। দারুণ ওয়েদারটা এখানে, জাস্ট তোমরা দেখলে দেখো, দারুণ। ওয়াও, কি দারুণ লাগছে, জাস্ট দারুণ জায়গাটা, দারুণ জাস্ট। তোমরা কি জানো স্বর্ণ মন্দির আসলে কোন ধর্মের মানুষদের জন্য?
স্বর্ণ মন্দির হলো সকল স্তরের এবং সকল ধর্মের মানুষদের জন্য একটি উন্মুক্ত উপাসনালয়। এর একটি বর্গাকার পরিকল্পনা রয়েছে, যার 4টি প্রবেশপথ এবং পুকুরের চারপাশে একটি প্রদক্ষিণ পথ রয়েছে। গুরুদ্বারে প্রবেশের 4টি প্রবেশপথ শিখদের সাম্যের বিশ্বাস এবং শিখদের দৃষ্টিভঙ্গির প্রতীক। যে সকল গোষ্ঠী, বর্ণ এবং জাতিগত মানুষ তাদের পবিত্র স্থানে স্বাগত। এই কমপ্লেক্সটি পবিত্র স্থান এবং পুকুরের চারপাশে ভবনের একটি সংগ্রহ। এর মধ্যে একটি হলো অকাল তখত, যা শিখ ধর্মের ধর্মীয় কর্তৃত্বের প্রধান কেন্দ্র। অতিরিক্ত ভবনগুলির মধ্যে রয়েছে একটি ঘড়ি টাওয়ার, গুরুদ্বার কমিটির অফিস, একটি জাদুঘর এবং একটি লঙ্গরখানা রয়েছে। একটি বিনামূল্যে শিখ সম্প্রদায় পরিচালিত রান্নাঘর, যা বৈষম্য ছাড়াই সকল দর্শনার্থীদের জন্য নিরামিষ খাবার সরবরাহ করা হয়। প্রতিদিন 1,50,00,000-এরও বেশি মানুষ উপাসনার জন্য মন্দিরে যান। গুরুদ্বার কমপ্লেক্সটি ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে এবং এর আবেদন ইউনেস্কোর অস্থায়ী তালিকার মূলতবই রয়েছে। এবার তোমাদের কাছে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনটা আমি করে ফেলছি। যদি তোমাদের কাছে জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো কোয়েশ্চেনটা হচ্ছে, বলো তো ওই স্বর্ণ মন্দির আসলে কে নির্মাণ করেছিলেন? আর যারা জানো না তাদেরকে তো আমি অবশ্যই জানাবো, আর যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এবার যারা জানো না তাদের জন্য উত্তরটা হচ্ছে, শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর মহারাজা রঞ্জিত সিং 1809 সালে মার্বেল এবং তামা দিয়ে এটি পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে এই স্থানটি, তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, এটা পুরোটাই সোনার পাত দিয়ে গড়া। জাস্ট আনবিলিভেবল, কিন্তু এটাই সত্যি। তো দেখেই পাচ্ছ, পুরো একদম সোনার পাত দিয়ে তৈরি। আর আমি যেগুলো জানি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা মার্জনা করিবেন। ভিডিও অ্যালাউ নেই, তাও করছি লুকিয়ে লুকিয়ে, তোমাকে দেখাচ্ছি। দেখতে পাবো। আর এই হচ্ছে একদম মন্দিরের ভিতরে যাওয়ার লাইন, আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে তো একদম ভিডিও অ্যালাউই নেই। ভিতরে তো মন্দিরের ফটোও অ্যালাউ নেই, বাইরে যাও তুমি তুলতে পারো, কিন্তু ওখানকার সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রিক্ট। আমার তো ভিডিও ডিলিট করিয়েছে, তার মধ্যে ডিলিট ফাইল থেকে গিয়েও ডিলিট করেছে রিসাইকেল বিন থেকে। তো প্রচণ্ড স্ট্রিক্ট এখানকার, তোমরা দেখে ভিডিও করো যদি করো তো। আর এই যে মন্দিরের ভিতরে ঢুকছি, জাস্ট অসাধারণ লেগেছিলো। একদম পুকুরের মাঝখান দিয়ে একদম গোল্ডেন টেম্পলে যাওয়াটা খুবই অসাধারণ একটা মুহূর্ত ছিল, যেটা তোমার সাথে শেয়ার করতে পেরেছি কিছু। এটা একদম মন্দিরের গেটের সামনেটা, আর ভিতরে তো একদম ফোন অ্যালাউ নেই বলে তোমাদেরকে দেখাতেও পারছি না। দেখতেই পাচ্ছ তো মন্দির একদম পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড দেন আমরা চলেছিলাম লঙ্গরখানাতে, যেখানে অনেক মানুষ খায় সকাল থেকে, এখানে পুরো ফ্রিতে। আর জাস্ট অসাধারণ। আর এখানে তো কিন্তু হাত পাতলে তবেই রুটি দেবে, আর জাস্ট অসাধারণ। এখানকে সত্যি বলতে পাঞ্জাবে কেউ না খেয়ে কোনোদিনও থাকতে পারবে না, কারণ এখানে লঙ্গরখানা একদম সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। সো গাইস, ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিও এত পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।